নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া, আর আমার এই ব্লগটি দেখার জন্য স্বাগত। আমি আজকে দেখাবো কিছু কিছু গাছ না বসিয়েও এত ফল দেয় যে ধারণা করা যায় না। আর সেটাই আমি আজকে দেখাবো। কি গাছটা আমি বসাইনি অথচ এত ফল দিয়েছে যে ধারণা করা যাবে না। তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো, কি গাছে আমার এত ফল হয়েছে যে ধারণা করা যাবে না। যেমন আমি গাছ ভালোবাসি, গাছও আমাকে ভালোবেসে ফল দান করে। গাছটা আমাকে বসাতেই হলো না। আমি তো বলে দিয়েছি সবজির খোসা ভেজানো জল দিই, তারপরে নানা ধরনের কম্পোস্ট দিই, মানে কিচেন কম্পোস্ট দিই, তার থেকেই গাছটা আবার হয়েছে। আবার আমাকে অনেক ফলও দিয়েছে। গাছটা আমাকে বসাতেই হয়নি। সেটাই আমি দেখাবো কি গাছ। এই দেখো বন্ধুরা, সবজির ভেজানো খোসা ভেজানো যে জলগুলো দিই, তারপরে সবজির ভেজানোর যে রান্নাঘর থেকে কম্পোস্ট বার করে আনি, সেই সমস্ত জল দিই। আর আমার তার থেকে টমেটো গাছ হয়েছে। এই গাছগুলোকে আমাকে বসাতেই হয়নি, যেমন ফুল হয়েছে আর তেমন টমেটোও ধরেছে। তবে মানে তো খেয়ে নিয়েছে এক ঝলক, তখন আর তোমাদের দেখাতে পারিনি যেহেতু এইখান থেকে সব মানে খেয়ে নিয়েছে। তবে আবার কিছু টমেটো যখন হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এ দেখো কত কত টমেটো হয়েছে এখানে। আর এই টমেটো গাছগুলো আমায় বসাতেই হয়নি। অনেকগুলো টমেটো গাছ হয়েছে, 5-6টা টমেটো গাছ হয়েছে। আর ওই যে তোমাদেরকে বলেছি আমি সবসময় কিচেন কম্পোস্ট দিই, তারপরে নিজে নিজে সার তৈরি করে করে দিই, তো ওই থেকেই এত টমেটো গাছ হয়ে গেছে। যেহেতু টমেটোর দানাগুলো আমি ফেলে রান্না করি, আর ওই জলের সঙ্গে থেকে যায়, আর সেই জলেতেই ওইরকম দানা থেকে গাছ হয়ে গেছে। এত সুন্দর গাছগুলো হয়েছে, আর তাতে টমেটোও হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম উবড়ে ফেলে দেবো, দেখো উবড়ে ফেলে দেবো ভেবেছিলাম, যে গাছের গোড়ায় গোড়ায় যেহেতু হয়েছে, আর অন্য গাছেরকে তো নষ্ট করে দেবে। তার জন্য ভেবেছিলাম গাছের গোড়া ফাঁকা করার জন্য টমেটো গাছগুলো উবড়ে ফেলে দেবো। ও বাবা, দেখছি যে মানে ওবড়ানোর আগেই যে এত টমেটো হয়ে গেছে গাছে, যে অনেক টমেটো হয়েছে। একবার করে তো মানে খেয়েই নিয়েছে, আমি বলেই দিয়েছি। তা সত্ত্বেও এত টমেটো হয়েছে, একদম ঝাড় ঝাড় টমেটো হয়ে গেছে। দেখেছো তো কত কত টমেটো হয়ে গেছে। তবে এই টমেটোগুলো যদি না আমি তুলি, এগুলো সব মানে পেটেই চলে যাবে। ভাবছি আজকে কয়েকটা ছোট হলেও মানে টমেটোগুলো তুলে নেব ভাবছি। তা না হলে আর আমার ভাগ্যে নেই, আর আমার কপালেও নেই। আর টমেটো হয়েছে দেখেছো, কত কত টমেটো হয়েছে। এই গাছগুলো আমাকে বসাতেই লাগেনি, আর গাছ না বসিয়েই যে এত ফল পাওয়া যায়, মানে এর থেকে আর আনন্দ আর তোমাদেরকে কি বলবো। কত টমেটো হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাই, হনুমানের জ্বালায় এই দেখো এর ভিতরে কি আছে দেখতে পাচ্ছ, বেগুন আছে। এই বেগুনগুলোকে এইরমভাবে পাতার ভিতরে লুকিয়ে রেখে দিয়েছি। এই দেখো এর ভিতরে দেখতে পাচ্ছ বন্ধুরা, বেগুন আছে। তা না হলে আমার কপালে আর একটাও থাকবে না। এই দেখো এর ভেতরেও পাখির বাসার মতো বেগুন রেখে দিয়েছি। বেগুনগুলো আজকে তুলে নেব। দেখেছো তো বন্ধুরা, বেগুনগুলো সব আজকে তুলে নেব। এইভাবেই চাষ করি ছাদে তো, কিন্তু বাড়ির চারপাশে যেগুলো করি ওগুলো আর মানে খায় না। আর ছাদে এগুলো ভীষণ মানে অত্যাচার করে। মানে একটা বেগুন খেতেই দেয় না। একদিক দিয়ে বেগুন একটু ছোট ছোট হলেই ব্যাস হনুমানের পছন্দ হয়ে যাবে। আর এখানেও একটা টমেটো গাছ। তাহলে বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে? আর আমার এরম প্রকৃতির দান অনেক আছে,
মানে আরও প্রত্যেকটি গাছে, আর এইগুলো আমাকে কোনো খরচই করতে হয় না। আর খরচ না করেই যে এত ফল পাওয়া যায়, এর থেকে আর আনন্দ তোমাদের কাছ থেকে তোমাদের কি বলবো, ওই জন্য তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। এরপরে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব, খুব সহজেই খুব তাড়াতাড়ি কিভাবে কম্পোস্ট সার তৈরি করা যায় বাড়িতেই, এই ধরনের ভিডিও নিয়ে আসব। আর আমার পরের ভিডিওটি আবার দেব, দেখবে বন্ধুরা, দেখলে ভালো লাগবে। খুব সহজেই খুব ভালোভাবেই ছাদ বাগান করা যায় কোনো খরচ ছাড়াই। আর আমার প্রত্যেকটি গাছ এরকম খরচ ছাড়াই আমি করতে থাকি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বারবার আমি একই কথা বলি, কিছু মনে করো না। আর এইসব গাছপালা বসালে শরীর মন দুটোই ভালো থাকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।